আজকের প্রথম পর্ব ভূত পেট দ্বারা প্রবাহিত একটি ভূতের গল্প। শেকল বাঁধা ভূত। সে আজ অনেক দিন আগেকার কথা। 1000 কি 1500 বছর তো হবেই। প্রাচীন গ্রীসে এথেন বলে একটি জায়গা ছিল। এথেন কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছি ইতিহাসে। সেই এথেন পাহাড়ে একটি বাড়ি ছিল। বাড়িটা অবশ্যই অনেক দিন ধরে খালি পড়ে আছে। একে তো নির্জন অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে জায়গায়, তার উপরে বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, তা পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা খুব কিন্তু ভাঙাচোরা অবস্থায় ছিল না। অথচ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায়। কি আশ্চর্য ব্যাপার, ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেকদিন পর্যন্ত কাউকে ওই কুঠিরটি ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের ওপরে নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিরটি বেশ বদনাম হয়ে গেছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিরটি দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটানোর জন্য ওই কুঠিতে কয়েকদিন রাত কাটাতে আসেন। কিন্তু পরের দিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠিরের দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে তারা মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহজনক দাগ পাকিয়েছিল। কারণ মৃত্যুর পরে লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লাগছিল, আর চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। কিন্তু পরে, মানে বেশ কিছুদিন পরে, আরো একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িটিতে এসে রাত কাটিয়েছে। সেই সৈনিক লোকটি বহুত সাহস এবং ভাগ্যবতী ছিল। সে ভেবেছিল যে আমি সবকিছুই সমাধান করতে পারবো। সেই ভেবে সে রাত কাটাতে এসেছিল, কিন্তু লোকটি ছিল অসম্ভব সাহসী। সেই লোকটি পানে মারা যায়নি ঠিকই, কিন্তু তার মুখে থেকে রাতের অভিজ্ঞতা শোনা গিয়েছিল, তা ছিল রীতিমতো ভয়ানক। খাওয়া দাওয়া সেরে রাতে সবে শুইতে গিয়েছিল, এমনই এক সময় হঠাৎ করে সে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা ইয়ার চেহারার একটা বিশাল বড় হাত পা শেকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারা বুড়োটার মুখ থেকে এমন এক ধরনের গঁ গঁ আওয়াজ বের হচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি ভয়ে, কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। পরের দিন জ্ঞান ফিরে দেখে সঙ্গে সঙ্গে সেই কুঠির ছেড়ে পালিয়ে গেল। সৈনিকটির মুখে সব শোনার পরে সারা গ্রাম আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামের মধ্যে। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির সামনের দিকে পা মারায়নি। কুঠিরটির গায়ে রাতারাতি ভুতুড়ে বাড়ি তা মুখ লেগে গেল। কুঠির মালিক যে ছিল সে কুঠি ভাড়া দিতে নিয়ে নিজের সংসার চালাতো, কিন্তু যেই মুহূর্তে কুঠিরটি ভুতুড়ে বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউ কুঠিরটি ভাড়া নিয়ে থাকতে রাজি হলো না কেউ। শেষ পর্যন্ত কুঠির মালিক বিক্রি করে দিতে চাইলো, কিন্তু কেনবে কে? কে শখ করে ভূতের হাতে পান দিতে আসবে? তবুও একজন রাজি হলো। কুঠির মালিক একজন খদ্দের পেলেন। সেই লোকটি ছিলেন তখনকার দিনে একজন নামকরা দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন। তারা যুক্তি আর তর্ক দিয়ে সবকিছু বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোকের মুখে কুঠিরটার অপবাদের কথা এই দার্শনিক লোকটির কানেও এসেছিল, কিন্তু তিনি মরণপ্রাণেও কোনো অলৌকিক ব্যাপারে বিশ্বাস করতে চান না। তিনি স্থির করলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন, মানুষের মধ্যে ভূতের ভয় আশ্চর্য সংকলন উড়িয়ে দেবেন। কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠির কেনার বাসনায় কথা জানান। কুঠির মালিক তো হাতে স্বর্গ পেল। সে ধরেই নিয়েছিল এমন ভুতুড়ে বাড়ি কোনোদিন ভাড়া দেওয়া হবে না বা বিক্রি করা হবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাবটা শুনে আকাশ থেকে পড়লেন সে সঙ্গে সঙ্গে জলের দামে কুঠিরটা বিক্রি করে হাঁপ ছাড়লেন।
আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলে না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছুতে তারা বিশ্বাস আসবে কেন? নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোকের উঠলেন সদ্য কেনা সেই বাড়িতে। সারাদিন ধরে নিজের হাতে সবকিছু গোছালেন, নিজের হাতেই সব কাজ করতে হচ্ছে। কারণ বাড়িটার এমন বদনাম হয়েছে যে বেশি পয়সার লোভ দেখেও কোনো চাকর বাকর রাখতে পারেননি তিনি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পরে দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবারের ইচ্ছেও না থাকলেও রাতে সামান্য রুটি, মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন। তারপর গিয়ে শুয়ে এলেন তার ছোট্ট বিছানায়। মাথার কাছে সেকালের ধরনের একটা জানালা ছিল, সেটা খুলে রাখলেন। গরমের দিন, রাতের ফুরফুরে হাওয়ায় অন্তত ক্লান্ত দেহটা বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথে তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। কতক্ষণ ঘুমিয়েছেন কে জানে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে অস্থিরতার মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমের আচ্ছন্নায় মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রকৃত হতে সময় লাগে। দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগে যায় তিনি কোথায় আছেন, কেমন ভাবে আছেন এতটুকু বুঝতে। তারপর তার সব কিছু একে একে মনে পড়ল। তিনি নতুন বাড়িতে এসেছেন, আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস। সব মনে পড়তে লাগলো। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্থিরতা বোঝানোর চেষ্টা করতে লাগলো। মিনিট দুই তিনের মরার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝনের আওয়াজের মতো, কিন্তু খুব অস্পষ্ট। কে যেন অনেক দূর থেকে শেকল টানা টেনে আসছে। ধীরে ধীরে চোখ মিলে তাকালেন দার্শনিক ভদ্রলোক। জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে। মাথার কাছে জানালা দিয়েই কেবল আকাশের দৃশ্য দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং আর ঘরের রং এক হয়ে গেছে। দার্শনিক ভদ্রলোক কিন্তু বিছানা ছেড়ে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরো একটা অনুভব করলেন তিনি, সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আসে। অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল, আর জমা বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সরে এলো, হঠাৎ তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অপরিচিত ছায়া মূর্তি আশেপাশে আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়া মূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে। মূর্তির দুটো চোখে থেকে যেন জ্বলন্ত আগুনের আভা বের হচ্ছে। দার্শনিক ভদ্রলোকটি ছিলেন প্রচণ্ড সাহসী। ভৌতিক কিছুতে তার এমন বিশ্বাস ছিল না, তবুও ভয় পেল না। একটা অদ্ভুত বিস্ময় তাকিয়ে তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলে। তিনি বুঝতে চেষ্টা করেন জিনিসটা কি, কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ এইভাবে সাজগোজ করে তাকে এসে ভয় দেখাচ্ছে। শুয়ে শুয়ে এইসব নানা যুক্তি তর্কে তার মাথা মনে ঝড় তুলেছে। তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পরা সেয়া মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। দু চোখে সেটা তখনও জ্বলছে। সে যেন মুখ হাঁ করে আর হাত পা নেড়ে কিছু যেন বলতে চাইছে তাকে। হাত পা নাড়ার সাথে সাথে শেকলের ঝনঝন আওয়াজটা ক্রমাগত শব্দ তুলছে। অন্য কেউ হলে তখনই নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত, অথবা ভয়ে দুর্বল হৃদয়ের লোকে হলে মৃত্যু হয়ে যেত। কিন্তু অন্তত সাহসী এই ভদ্রলোকটির কিছুই হলো না, বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়া মূর্তির দিকে। আসলে তিনি দেখতে চেয়েছিলেন মূর্তিটা এরপর কি করে। এক মুখ দাড়ি গোঁফের জঙ্গল আর এক মাথা রক্ষ চুলের মূর্তিটাকে বেশ তখন বিষম ভয়ঙ্কর মনে হচ্ছে। তার উপরে তার হাতের নখগুলো বেশ বড় বড়। হাতটাও তখন
বড় বড় নখ দিয়ে দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয় এলো। ভূত তিনি বিশ্বাস করতেন না। মৃত্যুর পরে প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সন্দেহ তার কোনোদিন ধারণাই ছিল না। অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলে তার বিশ্বাস ছিল না। ভূতের চেয়ে জগা চোর ডাকাত মানুষকে বেশি ক্ষতি করে বলে তিনি মনে করেন। কিন্তু এখন তিনি কি করবেন? সম্ভব বিপদ থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন যখন হঠাৎ করে সেই সময়ে দার্শনিক ভদ্রলোকের রক্ষা করলেন। মুক্তি আর এক পাও এগিয়ে এসে ক্রমাগত পিছু হাঁটতে লাগলেন। পিছাতে পিছাতে এক সময় সে ঘর পরিত্যাগ করলেন। অশরীরী মুক্তিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবস্থায় ত্যাগ করে তাকে তাড়া করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন। অশরীরী মুক্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক, দার্শনিক পরম বিস্ময় লক্ষ্য করলেন। বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল। তারপর লম্বা উঠোনের দিকে মাঝ বরাবর গিয়ে হঠাৎ যেন কাপুরের মতো মিলিয়ে গেল। দার্শনিক একবার চিৎকার করে উঠলেন, কে কে বলে, কিন্তু উত্তর কেবল অনেক দূর থেকে ভেসে আসা অপ্রশস্ত গোয়ানি ছাড়া আর কিছুই শুনতে পেল না। উঠোনের দিকে যে জায়গাটায় মূর্তিটা অপস্ত হয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ঘেমে হয়ে কি যেন ভাবলেন তিনি। আরো দু একবার ডাকাডাকি করেও কারোর কোনো উত্তর পেলেন না। বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন।